বন্ধুরা, আমি সুশান্ত। আজকে আমি এসেছি গ্রিন ফ্রেন্ডসের মিট আপ অনুষ্ঠানে। তো আজকে এখানে যখন এসেছি একটা করে আমি ছোট করে ভিডিও করে নিচ্ছি। আপনারা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এবং সবাই এই সবুজ দিয়ে নিজের দিনটাকে শুরু করুন। সবাই নিজের বাড়িতে, ছাদে বা নিজের যদি জমি থাকে সবাই গাছ লাগানো শুরু করুন। আজ থেকেই শুরু করুন। যারা করেছেন তারা তো খুবই ভালো, আর যারা করেননি তারা সবাই শুরু করুন। স্টেশন হচ্ছে এখানে, নেমে স্টেশনটা আমরা আগেই করে নিয়েছিলাম, এবার টিকিটগুলো এখানে দেখিয়ে দিলাম। আমি পরপর ভিডিওগুলো করব, আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এবং সবাই শুরু করুন ভিডিও করতে। সুন্দর গাছ এখানে সব দেখুন, কি সুন্দর ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর করে সাজানো রয়েছে গাছ। ভূস্বর্গ কাশ্মীর। আমাদের ওই হাওড়া আন্দোলনের একটা মেয়ে কি বাংলাতে গান গাইতে এইটা আমার মনের ইচ্ছা। আমি যদি আরো 10 বছর আগে গ্রিন ফ্রেন্ড দেখতাম, আমি অনেক অনেক গাছ পাখি লাগাতাম, অনেক ভালো থাকতাম। সবাইকে ধন্যবাদ। গ্রিন ফ্রেন্ড জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নার্ভের অসুখও সারায় গ্রিন ফ্রেন্ড, সেটা আজকে জানতে পারলাম। অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আর মেতে উঠুন আমাদের এই গাছ উৎসবে। সব সবুজ বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক ধন্যবাদ। গ্রিন ফ্রেন্ড মিট আপে এসে দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। অনেকজন তো এসছেন, দুজন হ্যাঁ গোসবা থেকে এসছেন। দাদার নাম কি আপনার? আচ্ছা আচ্ছা, আপনি কত বছর কাজ করছেন? গাছ করছি আমাদের মাইক দিদির হাতে তুলে দিচ্ছি। 22 থেকে। বাহ বাহ, খুব ভালো। আপনি সার্ভিস কিসে করেন? আমি একটা প্রাইমারি স্কুলের টিচার। সুন্দর, খুব ভালো, খুব ভালো। আপনি এই মানে নিজের কাজের সাথে সাথে যে গাছপালা যে করছেন, এটা খুব ভালো ব্যাপার। আমাদের পরিবেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, সবার জন্যই ভালো। আর পাশে রয়েছে আমাদের কমলদা। কমলদা এসছে চাম্পাহাটি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন আপনি আর কি করেন এই গাছ ছাড়াও? আমি গাছ ছাড়া আমি শীতকালীন যে ম্যারাথন দৌড় করি এবং যোগা কম্পিটিশনে যাই। আচ্ছা, আপনাদের সহযোগিতা আমি আমরা ঠিক আমাদের অনুষ্ঠান আমাদের সময়ের মধ্যে সমাপ্ত সার করতে বানিয়ে পারবো। নিজে গাছ আমি মানে বিভিন্ন প্লাস্টিকের কুটো বা তেলের ড্রাম কেটে আমি গাছ মানে আমি চাষ করি। বাহ, খুব ভালো ব্যাপার যে আপনি গাছ আমি বাজারে রসুন মানুষ যেগুলোকে ফেলে দেয় মানে সেগুলোকে আপনি ব্যবহার করে করছেন। যে আমরা যে ব্যাগের পলিথিন এগুলো কুড়াই এবং পেঁয়াজের খোলা মানে সবজির বাকি অংশগুলো যেগুলো আমরা খাই না সেইগুলোকেও দিয়ে আপনি সার বানিয়ে নেন। সার বানিয়ে আমি মানে খোল এবং হচ্ছে গিয়ে মানে জৈব সার, গোবর, এই সমস্ত সার দিয়ে আমি গাছ। বাহ, খুব ভালো। আর আপনি কি আজকে দুটো গাছও পেয়েছেন এখান থেকে দেখতে পাচ্ছি, গগনভেলিয়া আর একটা কি লাল জামরুল। বাহ, খুব ভালো, আপনিও পেয়েছেন। এই তো সুন্দর ব্যাগ, খুব সুন্দর। দিদি আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি খর্দা থেকে। আমি হুগলি গ্রুপের মেম্বার। ও, হুগলি গ্রুপের মেম্বার। আর আপনি গাছ নিয়ে কত বছর রয়েছেন? গাছ একটা কর্মযোগ্য যিনি কর্ণধার তাকে আমি মঞ্চে 19 থেকে। বাহ, আপনি মানে গাছ কি ছাদে টবেতে করেন না মাটিতে করেন? অসাধারণ। ছাদে ছাদে একটা জায়গা নেই। আচ্ছা, তাও আপনার কতগুলো টব আছে? তেমনি একটা গাছের প্রাণ থাকে। বাহ, খুব ভালো ব্যাপার যে আপনি একটা ভালো জিনিস নিয়ে রয়েছেন। পরিবর্তন করতে পারে না, তাই আমি সমরটাকে ডেকে নেব মঞ্চে, তার কাছ থেকে শুনবো তার কিছু মূল্যবান কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে হয়েছিল 39 বাহ, খুব ভালো। কমলা লেবু। বাহ, সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, অনেকেই বুঝতে পারছেন না যে ব্রেকফাস্টটা কোথায় আছে। ব্রেকফাস্ট ব্যাগের মধ্যে একটা প্যাকেট আছে, দেখবেন তার মধ্যে ব্রেকফাস্ট আছে।
হচ্ছে পার্মানেন্ট ফুল প্রচুর। আচ্ছা, আর ব্যাগের মধ্যে সবজিও করে নাকি? breakfast দেওয়া আছে দেখুন। এবারে হয়েছে বেগুন, হ্যাঁ। আগের বার টমেটো হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। তারপরে শসা হয়েছে। বাহ, চলুন, শসা প্রত্যেক দিনের মতন দুপুর 1টায় খুব সুন্দর, ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ফেন্স। এত লোক দেখে গায়ের লোম খাড়া দিচ্ছে এই মুহূর্তে। প্রচুর মানুষের বাধা বিপত্তি সত্ত্বেও বহু দূর থেকে, কোথায় ত্রিপুরা, কোথায় গ্রিন ফেন্সের মহেশতলার মাঠ, কোথায় দিল্লি, কোথায় গ্রিন ফেন্স, কোথায় দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, বাঁকুড়া, প্রত্যেকটা জেলা থেকে মানুষ এখানে উপস্থিত। তাই নিজেদের জন্য জোরে একটা করতালি দিন, নিজেদের জন্য, যে আপনারা এত কষ্ট করে এসেছেন গ্রিন ফেন্সের এই প্রোগ্রামে। আর এই প্রোগ্রামটা যারা সাকসেসফুল করেছে, গ্রিন ফেন্সের প্রত্যেকটা মানুষ, গ্রিন ফেন্সকে যারা ভালোবাসে, তারা প্রত্যেকে কাল থেকে আজ পর্যন্ত তারা যেভাবে খেটেছে, 1 মাস 1.5 মাস ধরে যেভাবে খেটে এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলেছে এবং বহু মানুষ বিভিন্নভাবে হেল্প করেছে, তাদের জন্য একটা জোরে করতালি, না হলে এই প্রোগ্রাম কোনোদিনও এত বড় হতে পারতো না। এখানে সবাইকে গাছ দিচ্ছে। সময় আসছি, তারপর প্রত্যেক মুহূর্তে আমি থাকছি। তলার এমএলএ শ্রী দুলাল দাস, আমি শ্রী দুলাল দাস মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। মঞ্চে আসছেন মহেশতলা এমএলএ শ্রী দুলাল দাস। সকলে একটু জোরে হাততালি দিন। এত লোক, এত কম হাততালির আওয়াজ কেন? আরো জোরে। আমরা সব গাছ প্রেমী, আমরা সব সবুজ বন্ধু, সুতরাং আমাদের করতালিটা আরো জোরে হবে, তাই তো? নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা। সুন্দর একটা জিনিস গাছ, আমরা কে না ভালোবাসি গাছকে, সবাই গাছকে ভালোবাসি এবং সেই গাছকে নিয়েই আজকে এখানে একটা মেলা বসেছে। আপনারা সকলে গাছ দেখুন, কিনুন, এনজয় করুন। আমি আপনাদের সঙ্গে আছি, আমিও খুব গাছ ভালোবাসি। আমি এখান থেকে 500-600 কিলোমিটার দূরে গাছ নিয়ে যাই। আমার একটা ফার্ম হাউস আছে এবং সেই ফার্ম হাউসে গেলে পরে অন্যান্য যে কোনো জায়গায় যাবেন, আমার ওখানে 2টো গাছ বেশি পাবেন। সব রকম গাছ আছে, সব রকম। ঠিক আছে, নিন। আমরা আরো আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের শ্রী দুলাল দাসকে বরণ করে নিচ্ছেন গ্রিনফিল্ড সিটির কর্ণধার শ্রী সমর দা। সম্ভব হয় না, আপনাদের সামনে আজকে উপস্থিত করতে পেরেছি। তিনি আর কেউ নন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া রোজারিয়াম শেখর দত্ত মহাশয়, যিনি পৃথিবীর বহু দেশে ঘুরেছেন এবং সেখান থেকে নানা ধরনের এই গোলাপের ওপর উপহার পেয়েছেন। সেই রকম শেখর দত্ত মহাশয়কে আমরা আজকে আমাদের মঞ্চে পেয়ে আমাদের গ্রিন ফেন্সের সকল সদস্য আমরা গর্বিত, আনন্দিত। ওনার জন্য আপনি অনুরোধ যে আপনারা একবার হাততালি দিয়ে, করতালি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানান। চেয়ারম্যান মহেশতলা মিউনিসিপ্যালিটি শ্রী দুলাল দাস মহাশয়কে আমরা উত্তরীয় দিয়ে এবং বরণ করে দিলাম। ফুল দিয়ে, উত্তরীয় দিয়ে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শ্রী শুভাশিস দাস, কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ড, তাকেও আমরা উত্তরীয় দিয়ে, ফুল দিয়ে এবং ব্যাচ করিয়ে স্বাগত করে নেব। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী পীযূষ দাস মহাশয়কে, 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী পীযূষ দাস মহাশয়, তাকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন গ্রিনফিল্ডসের কর্ণধার শ্রী
সমর সর্দার দেখে কি ভালোবাসে ফুল দিয়ে উত্তরীয় দিয়ে এবং ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন গ্রিন ফ্রেন্ডসের কর্ণধার শ্রী সমর সর্দার। একটু হাততালিটা জোরে হোক। স্যারের সাথে দেখা হয়ে গেল, স্যারের কাছে আমি শুনবো। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি চুচড়ো থেকে। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর গাছ করছেন? গাছ নিয়ে রয়েছেন? গ্রিন ফিল্ডসের পতাকা, শৈশবকাল থেকেই, হ্যাঁ, ছোটবেলা থেকে। জিন্দাবাদ, কিন্তু ইদানিং গ্রিন ফিল্ডস জিন্দাবাদ। আর আমার নিজস্ব একটা চ্যানেল আছে, হ্যাঁ, হ্যাঁ। চ্যানেলটার নাম গার্ডেন বছর বছর Garden- এই দিনটা যেন Garden ফিরে Forever, আসে। Garden Forever, গ্রিন ফিল্ডসের প্রতিদিনই আমার সকল ভিডিও বন্ধুদের জন্য হ্যাঁ, হ্যাঁ। অনেক স্বাগত। এছাড়াও আপনাদের সারা সবার হুগলি জন্য জেলার ভিডিও আজকের আমি এই করি। দিনটা। আচ্ছা, সেটা আপনারা চ্যানেলেই দেখতে পাবেন। হ্যাঁ আর এখানে এসছি সমরদার প্রোগ্রামে। হ্যাঁ, এখানে আমার সত্ত্বিক এসছি, মানে সব ছেলে বউ মেয়ে হুম। সবাইকে নিয়ে আমার নিজস্ব গাড়ি আছে, হুম। গাড়ি করেই আমি এখানে এসেছি। তো যাই হোক, আমি সকলকে এখানে কি আর বলবো, মানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই হুম। আমি আমার ক্ষুদ্র বক্তব্যটা এখানেই শেষ করলাম। Thank you, আপনারা sir. সকলেই ভালো থাকুন, হ্যাঁ। সুন্দর থাকুন, হুম। সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকুন। থ্যাংক ইউ। আজকে আমি গ্রিন ফ্রেন্ডস মিট আপে এসেছি, তো এখানে এসে উজ্জ্বল স্যারের সাথে দেখা হয়ে গেল, আরও অন্যান্য স্যারেরাও রয়েছে এখানে। তো উজ্জ্বল স্যারের সঙ্গে একটু কথা বলে নিই যখন দেখা হয়ে গেল। স্যার, একটু পরিচয় করে দিন উজ্জ্বল স্যারের সাথে। আচ্ছা, ইনি হচ্ছেন উজ্জ্বল চ্যাটার্জি, হুম। মানে আমাদের গাছের স্রষ্টা আমরা বলবো, ইনি আমাদের গুরুদেব। হুম। তাই উজ্জ্বল চ্যাটার্জি অতি সাধারণ মানুষ, হুম। কিন্তু তার ব্যবহার, তার সঙ্গে না কথা বললে হুম। বোঝাই যায় না এই মানুষটা মাটির মানুষ। হুম। এই মানুষটা প্রত্যেকটি জায়গায় যেখানেই গাছেরই প্রোগ্রাম হয় উনি সেখানেই হাজির হন। তা ওনার সঙ্গে একটু কথা বলুন, হ্যাঁ। কথা বলে দেখুন মানুষ কেমন। স্যার, হ্যাঁ স্যার, আপনারও তো মানে বাড়িতে সুন্দর বাগান আছে শুনেছি, আমি যাইনি কোনোদিন অবশ্য। একটু নিজে বলুন আপনার নিজের মুখে না, কেমন কি। বাগানটা হ্যাঁ। আছে আমার, হ্যাঁ। বাগান আমার আছে। হ্যাঁ। বাগানটা আমি করিও অনেকদিন, দীর্ঘদিন, প্রায় 50 বছর হলো আমি বাগান করি। 50 বছর? 50 বছরের হ্যাঁ। অধিক হবে। ওরে কারণ বাপরে, আমি হ্যাঁ। প্রায় 15-16 বছর বয়স থেকে বাগান করি। ওটা হ্যাঁ। আমার বাবার থেকে পাওয়া। হুম। এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আগে হ্যাঁ। যেমন শুধু শীতকালীন ফুল করতাম আর কিছু পার্মানেন্ট গাছ করতাম, এখন হুম। বিভিন্ন রকমের গাছ দিয়ে চেষ্টা পরীক্ষা নিরীক্ষা করি। হুম। একটা পরীক্ষা চলি জাজ, ও আচ্ছা আচ্ছা, উনি জাজমেন্ট করেন। জাজমেন্ট করেন। ভুলবেলায় হ্যাঁ হ্যাঁ, 8 তারিখে উনি যাবেন জাজমেন্ট করতে। বাহ বাহ, সেটা খুব হয়তো সুন্দর। আপনি জানেন না। হ্যাঁ হ্যাঁ সেটা এখন অর্কিডটা করি। হ্যাঁ, সেই অর্থে আমি নিজেকে মনে করি আমি এখনো বাগানি, হুম, এখনো বিচারকের আসনে ওঠার মতো হ্যাঁ, সেই ক্যাপাবিলিটি নেই। কেন হ্যাঁ। যাদের সঙ্গে আমি মিশি তারা এক একজন টলওয়ার বলা যায়, হ্যাঁ, ময়ূর। মানে এখনো শিখছেন আর কি, শেখার শেষ নেই। শিখছি হ্যাঁ, আর কি, আর সবার সঙ্গে মিশি, সবাইকে বলি বাগান করুন। হুম। আমাদের যে লক্ষ্য বা হুম। আমার যে লক্ষ্য, যে আমি যদি দুজন নতুন বাগানি তৈরি করতে পারি, হুম। তার থেকে আমার 4 জন নতুন বাগানি তৈরি হয়ে যাবে। হ্যাঁ। এইভাবে ছড়িয়ে পড়বো, হ্যাঁ, জেনারেশনটা বাড়ুক। কারণ হুম। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এমন কিছু রেখে যেতে হবে হুম। যাতে তাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে না ঘুরতে হয়। ঘুরতে হয়, ঠিক কথা, একদম ঠিক আগামী কথা। দিনে যে হ্যাঁ, অবস্থা দিল্লি, হরিয়ানা বা অন্যান্য জায়গা, হ্যাঁ, পশ্চিমবঙ্গে যেন আমরা না দেখি। খুব সুন্দর, সবথেকে খুব সুন্দর, বড় পরিচয়, খুব ভালো হয়, যেটা, হ্যাঁ। উনি একটু খেয়াল নেই হয়তো, বা খেয়াল থাকলেও হয়তো 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী কৃষ্ণা ঘোষ, যতই হোক ওনার একটা যে ওনাকে বাগান বাড়িটা একটু আছে, কিছু বলার বাগান জন্য বাড়িটার কি অনুরোধ নাম করছি। জানেন? না। গুলমোহর। প্রথমে আমরা গুলমোহর, ওনাকে একটি আচ্ছা। গাছ দিই। গুলমোহর। আচ্ছা, আজকে তো গাছের উৎসব, হ্যাঁ। আজকে তো গাছ নিয়েই আমরা বাঁচবো। 10,000-এর উপরে গাছ আছে, 10,000, বাপরে 2,500-এর উপরে ভ্যারাইটি আছে। বাপরে, বিরাট ব্যাপার তো। 2,500-এর উপর ভ্যারাইটি। আর আমি ওই অর্কিড, হুম। বিভিন্ন সবাইকে আমরা গাছ দেব একটা করে। হ্যাঁ, গোলাপ, বোগেনভেলিয়া, এগুলো আমি আমার বাড়িতে করি। বাহ বাহ, খুব সুন্দর। স্যারের সঙ্গে পরিচয় হয়তো ভালো হলো, একদিন স্যারের বাড়িতেও যাবো, দেখতে যাবো আর বাগান। একটা কথা বলি, হ্যাঁ বলুন। যে আপনাদের এই আমাদেরও স্যার, সকলকারই এই দাদা হুম। এবং সকলকার স্যার, সকালে দাদা, স্যার, হ্যাঁ, দাদা, যাই হোক, হ্যাঁ। সেই আমাদের উজ্জ্বল চ্যাটার্জি, হ্যাঁ। উনি আমাদের হুগলিতে একটা মিট আপ ছিল, হ্যাঁ। এই মিট আপেও কদিন আগে হ্যাঁ। উনি গেছিলেন। আচ্ছা। সেখানে গিয়েও Happy meet up New Year। থেকেও হুম। আমার বাড়ি চলে গেলেন আমার সাথে, 2026 আমার বাগানটা দেখে সবার ভালো বাহ, বাহ। বাগানটা কেমন দেখলো, হ্যাঁ, হ্যাঁ। তা যেটা আমরা ফেলে স্যারের এসেছি সঙ্গে কথা বলে নিই। 2025, হ্যাঁ, তাকে নিয়ে আমরা আর স্যার বলুন। ভাববো না, চিন্তাও করবো না। আমাদের আগামী এই হ্যাঁ, 2026 সাল আমরা কিভাবে কাটাবো সেটাই আমাদের আজকের থেকে চিন্তা ভাবনা হবে। হ্যাঁ। এবং শুরুটা আরো ইমপ্রুভ ভীষণ হ্যাঁ। ভালো, কেন ফলের গাছ একটা করা সবচেয়ে সুন্দর সহজ। হ্যাঁ,
যদি একটু জেনে অনুষ্ঠানের মধ্যে সেটাই। দিয়ে দেখেছি যে আমরা শুরুটা করতে পারছি। ফুলের গাছ আমার 2026-কে হ্যাঁ। আমরা ফুলের গাছে আমার স্বাগত পাতা জানাচ্ছি। ফুটছে, হ্যাঁ, হ্যাঁ। আম গাছে এত পাতা সুন্দর ফুলে একটা যাচ্ছে। অনুষ্ঠান এর কিছু আছে এর যে আগে করবে কখনো বলে এখানে হয়নি। পরিসর নয়। হ্যাঁ তো যখন বলে দিলে খুব সহজ সরলভাবে আমার করবেন। কাছে যত হচ্ছে শান্তনুদা বেশি আসলেন, যখন ফিজিক্সদাও নিয়ে আসবেন, পাঠালেন, শুধু মাটি আর তখন আমি সামান্য বললাম যে মাটি ঠিক বা আছে, গোবর সার দিয়ে বসাবেন। এখানটায় হবে। কোনো রকম সার ব্যবহার করবেন কিন্তু না। আচ্ছা এত ফার্স্ট সুন্দর টেবিল যে হয়ে হবে যাবে। আমি হ্যাঁ, হ্যাঁ। ভাবতে পারিনি। কাল যখন আমি রাতে এখানে এসেছি হুম তখন দেখে আমি অবাক হয়ে গেছি যে মানে কি হ্যাঁ। দুঃখযোগ্য এখানটায় হবে কাল। আমি তখনই এটার আইডিয়া করে নিয়েছিলাম। গার্ডেন সয়েল এবং তো ওয়েল্ডেন সকালবেলায় এসেই দেখি যে আর কিচ্ছু নেই। লোকে লোকারণ্য। ধন্যবাদ দাদা। সাধারণ গোলাপ সব এখানে রয়েছে দেখুন ছোট ছোট খুব সুন্দর বিভিন্ন টাইপের গোলাপ বিভিন্ন কালার আচ্ছা বিমানদা, আমাদের 11টা টাইম ছিল, 12টা বাজে। দেখো 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 বিমানদা একটু বলো। এটা কি আছে বলে তো ভেন্ডি গাছের মধ্যে দেখতে কি সাধারণ সব গাছ এখানে রয়েছে, সবাই কেনাকাটা করছে গাছ। আমরা এখন চলে যাবো সঙ্গীতে। রাজা বাড়ি ফিরে আবার ফোন করবো এই আমার ছোট বোনে নিয়ে আসতে হবে, ও গাছে খুব ভালোবাসে না, ওগুলো নিয়ে এলি ও কি গাছ ওটা? লেবু গাছ? কি গাছ এটা? গাঁদা ফুল? ও না না, এই জবা ফুলের গাছগুলো 400 টাকা করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন আপনারা নিজেদের ছাদকে খুব সুন্দর করে সাজিয়ে তুলুন, এইভাবে গাছ লাগান এবং সুন্দর করে